আচ্ছা, সাস্টেইনেবল বা হচ্ছে এভারগ্রিন কন্টেন্ট বলতে কি বোঝায়? সাস্টেইনেবল বা এভারগ্রিন কন্টেন্ট, এখন কন্টেন্ট অ্যানালাইসিস বা হচ্ছে আপনি যদি কমিউনিকেশন অ্যানালাইসিসের জায়গা থেকে দেখেন যে আসলে কোন টাইপের কন্টেন্ট হচ্ছে আপনার ফ্রম দ্য পিরিয়ড হচ্ছে গিয়া হিউম্যান ফার্স্ট হচ্ছে গিয়া বর্ন, যে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এখন পর্যন্ত যদি আসেন, তাহলে হচ্ছে আপনার আসলে সাস্টেইনেবল কন্টেন্ট বা কমিউনিকেশন কি। এখন মেনলি কন্টেন্ট আমরা এই আইডিয়াটা হয়তো বা এই ইন্টারনেট আসার পরে বা হচ্ছে আপনার টেলিভিশন মিডিয়া যখন থেকে দেখে তখন হচ্ছে মানুষ কিছুটা আইডিয়া ছিল, বাট হচ্ছে ইন্টারনেট আসার পরে কন্টেন্ট জিনিসটা হচ্ছে ওয়াইডলি পপুলার হয়েছে, মানুষ জানে যে এখন আসলে কন্টেন্ট কি। তো মেইনলি কন্টেন্ট হচ্ছে আমরা যে মেসেজ পাস করি, যে মেসেজ শেয়ার করি, যেমন আমি যে কথাগুলো বলতেছি আপনার সাথে, দিস ইজ ফর্ম অফ কন্টেন্ট। এখন এটা ভিডিও, আমি যদি হচ্ছে এটা ইমেজ আকারে কোনো কিছু শেয়ার করতাম বা হচ্ছে লিখে দিতাম, ইটস অল হচ্ছে ফর্ম অফ কন্টেন্ট। এখন সাস্টেইনেবল কন্টেন্ট কোনগুলা, তাহলে হচ্ছে আমরা ব্যাক টু দা ওয়াল যদি চিন্তা করি বা ব্যাক টু দা হচ্ছে আপনার এক্সপ্লোরেশন যদি আমরা তাকাই, তাহলে যে বিষয়গুলো দেখা যাবে যে আসলে অর্গানাইজড ওয়েতে আসলে হিউম্যান কমিউনিকেশন কিভাবে ডেভেলপ হয়েছে, তার একটা মেজর জায়গা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। যে ল্যাঙ্গুয়েজ থেকে হচ্ছে আমরা কমিউনিকেট করছি। আমাদের অ্যানসেস্টার যারা ছিলেন, আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন, ওনারা হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ থেকে কমিউনিকেট করতেন। কিন্তু ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনার সব ক্ষেত্রে কখনো কখনো এনাফ না। এখন কিছু কিছু জায়গায় আছে এটাও যে আপনার নন ভার্বাল কমিউনিকেশনও আছে, যারা হচ্ছে আপনার মানে নট টু ইউজ টু টক টু উইথ দ্য মাউথ, বা হচ্ছে যারা কথা বলতে পারে না, তাদের হচ্ছে কি করতে হয়েছে, নন ভার্বাল হচ্ছে ইউজ করতে হয়েছে। তো এছাড়া যদি আমরা দেখি যে ল্যাঙ্গুয়েজের অনেক স্ট্র্যাটেজিক বা হচ্ছে আপনার ফিলোসফিক্যাল জায়গা আছে, হয়তো আমরা ওইখানে না যাই ঝামেলার মধ্যে, বাট কিছু কিছু লিঙ্গুইস্টিকের পার্ট হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। তার মধ্যে একটা কমিউনিকেশন মডেল বা হচ্ছে সাস্টেইনেবল কন্টেন্ট যদি আপনি চিন্তা করেন, সেটা হইতে পারে স্টোরি টেলিং। যে হচ্ছে আমাদের পূর্বপুরুষরা হচ্ছে সেম কাজ করে আসছে, তারা হচ্ছে গল্প বলে আসতেছে। আপনি দেখেন একটু হচ্ছে জাস্ট অ্যাওয়ারনেস নিয়ে বা হচ্ছে একটু সচেতন ভাবে তাকায় দেখেন যে মুভি টোটালি হচ্ছে কি আপনার স্টোরি, যেটার হাজার হাজার লাখ লাখ কোটি কোটি ভিউ। আপনি নাটক সিনেমার যেদিকে তাকান বা হচ্ছে টেলিফিল্মের প্রত্যেকটা জায়গায় স্টোরি। আপনি থিয়েটার হচ্ছে থিয়েটার কমপ্লিটলি হচ্ছে আপনার স্টোরি বেস হচ্ছে প্ল্যাটফর্ম। আপনি এখন নেটফ্লিক্স এর দিকে তাকান বা হচ্ছে আদার্স যে হচ্ছে প্ল্যাটফর্ম আছে, প্রত্যেকটা জায়গায় হচ্ছে ইটস এ ফর্ম অফ স্টোরি। ইটস কাইন্ড অফ হচ্ছে ডেলিভারি ভেহিকল অফ আওয়ার মেসেজ বা কন্টেন্ট। তো সাস্টেইনেবল কন্টেন্ট যদি হচ্ছে আপনি চিন্তা করেন বা হচ্ছে আমরা চিন্তা করি, তাহলে ইটস ফর্ম অফ স্টোরি যদি আমরা মেক করতে পারি, দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট ফর উই ক্যান ইমাজিন অর উই ক্যান ইউজ ইন আওয়ার হচ্ছে মার্কেটিং হোক, ব্র্যান্ড হোক, কমিউনিকেশন হোক, ব্র্যান্ড ভয়েস হোক, যেটাই হোক না কেন। এখন আর কি আদার্স আইডিয়া আছে, অনেক কিছু আছে, বাট একদিনে একই আইডিয়া এক ভিডিওর মধ্যে হচ্ছে ইটস নট এ গুড আইডিয়া টু শেয়ার, আমি পার্সোনালি বিলিভ করি। আর যারা হচ্ছে এন্টারপ্রেনিউর, টিচার, ট্রেনার বা হচ্ছে এক্সপার্ট আছেন, কিন্তু নিজের ভয়েস হচ্ছে স্টোরি টেলিং এর মাধ্যমে শেয়ার করতে চান, আপনারা জানেন যে আসলে স্টোরির ভ্যালু কি, আপনারা শুনছেন স্টোরির ভ্যালু কি, কিন্তু নিজের স্টোরির মধ্যে নিজের ব্র্যান্ডকে কখনো পুশ করেন নাই বা নিজের বিজনেসকে কখনো পুশ করেন নাই, বা নিজের এক্সপার্টিজ বা হচ্ছে আপনার ডিজিটাল প্রোডাক্ট যেটাই হোক এগুলোকে প্লেস করেন নাই। তো এই জন্য আমি একটা হচ্ছে পার্সোনালি যে স্ট্রাকচার হচ্ছে বা স্ট্র্যাটেজি সাজেস্ট করি, ইটস অরিজিন অফ ইটস বিল্ডিং ইয়োর স্টোরি or building your voice through your own story। যে আপনি আপনার ট্রু যে ভয়েস, এটা হচ্ছে আপনার ট্রুথের মাধ্যমে, স্টোরির মাধ্যমে হচ্ছে শেয়ার করবেন, যাতে হচ্ছে আপনার স্পেসিফিক অডিয়েন্স বা সাবজেক্ট বুঝতে পারে আপনার মেসেজ কি আপনি শেয়ার করতে যাচ্ছেন। And I hope it makes sense, and thanks for watching.